শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, শোন। দৌড়ো ভাল লাগে না, এমনিতেই পরীক্ষার টেনশনে বাঁচো না। বস বস, এখানে বস। আচ্ছা, কালকে না তো পরীক্ষা, তুই এরকম উড়ি উড়ি বেড়াই দিস কেন? আরে ভাই সে কথা কইস না, কালকে পরীক্ষা, এখন পর্যন্ত কিচ্ছু পড়ো নাই। পরীক্ষার যে কি হইবে আল্লাহই জানে। আরে পাগলা, তুই এলে নিয়ে টেনশন করতেছিস? এমন একটা বাবা আছে বুঝছিস, যে বাবা প্রতিনিয়ত দেয়। কি রে? আরে পাগলা, বুদ্ধি দেয়, বুদ্ধি। সেটা তো তোর। চল সে বাবার কাছে যাই। চল। ওই যে বাবা, ওই যে বাবা। বাবা! বাবা! এ বচ্চ, থামো থামো থামো। বাবা দীর্ঘ 30 সেকেন্ড ধরে ধ্যানে আছে। বসো বসো বসো। বাবা ধ্যান ভাঙ্গেন, দীর্ঘ 2 যুগ পরে আমাদের কাছে 2জন বচ্চ আছে। বাবা, একটু দেখেন তো আমার ভাইয়ের কি সমস্যা। বৎস, তোমার কি সমস্যা? সব খুলে বলো, আমার মন দিল খুলে। বাবা কালকে থেকে আমার পরীক্ষা, আমি কিচ্ছু পড়ি নাই। আমার সহজভাবে পাশ করার মতো কিছু টপিক দেন। এ জিল্লুর মালটা দিয়ে দাও। ঠিক আছে। বৎস, আমি যেটা বলতেছি মন দিয়ে শোন। কাল তোর পরীক্ষা না, কি করবি শোন। আগে আমি একটু তোকে আগে প্রথমে একটু পানি দিচ্ছি, দেখ কি করে। সক, সক, সক। বৎস, তোমার বাংলা সাবজেক্টের কোনটা সমস্যা? বাবা নৈবেদ থেকে প্রচুর সমস্যা বাবা, আপনি যদি আমাকে পাশ করার মতো টপিক শিখে দেন বাবা। শুধু নৈবেত্তিক? হ্যাঁ বাবা। আর কিচ্ছু না? না বাবা। এটা কোনো ব্যাপারই না। দাঁড়াও, এক কাজ করবি, হাতের কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। 5টা, একটা বুড়িটা বাদ দিয়ে দে। আচ্ছা, এটা ভাত দিলাম। এই কানি আঙ্গুল ক, তারপর একটা খ, তারপর একটা গ, তারপর একটা ঘ। এখন নৈবেত্তিক তো 4টে থাকে সলিউশন। হ্যাঁ বাবা। তার মধ্যে আমি কি করবি যখন পাবি না, 4টে আঙ্গুল মুখের মধ্যে কামড় দিবি। 4টে আঙ্গুলের মধ্যে যেটা ব্যথা করবে সেটাই উত্তর। আমি তোকে দোয়া দিচ্ছি, এইভাবেই পরীক্ষা দিবি।